বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যদি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত হই, আমরা কখনোই কোনো ভিন্ন মত কিংবা বিরোধী মতের উপরে আমরা কখনোই জুলুম নির্যাতন নিপীড়ন করব না। কারণ আমরা শুধু দলের নয়, আমরা এদেশের সাধারণ মানুষের, এদেশের জনগণের সরকার গঠন করতে চাই। সো আমাদের কাছে প্রত্যেকটি ভিন্ন মতের মানুষের কাছে, প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আমরা সম অধিকারের মাধ্যমে তাদেরকে সুষম বন্টনের মাধ্যমে আমরা একটি সুষম বন্টনের প্রতিষ্ঠিত যে কর্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এবং আমাদের আমার যে নির্বাচনী এলাকা এবং আমাদের ঢাকা 16 আসন সহ এবং সারা বাংলাদেশে ইতিমধ্যে 237টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ঘোষিত হয়েছে। এবং আমরা আশা করি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের যে নির্দেশনা এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের যে 31 দফার কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে এবং আমাদের নতুন কিছু আগামীতে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করবে, তার ভিতরে অন্যতম হচ্ছে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, প্রত্যেকটি কৃষকদের হাতে আমরা কৃষক কার্ড পৌঁছে দিতে চাই, প্রত্যেকটি ইমাম মুয়াজ্জিনের জন্য প্রতি মাসে যে একটি সরকারি ভাতা সেটি আমরা পৌঁছে দিতে চাই। পাশাপাশি বাংলাদেশে খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের প্রত্যেকটি স্কুলে 4র্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, যাতে আমাদের সন্তানরা ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থভাবে গড়ে উঠতে পারে। পাশাপাশি আমাদের যে মাদকের যে করাল গ্রাসে আমাদের যুব সমাজ, তরুণ সমাজে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তাদেরকে মাঠে আকৃষ্ট করে আমরা মাদকমুক্ত সমাজ করতে চাই। ঠিক এইভাবে শিক্ষা, স্বাস্থ্য, আমাদের কর্মসংস্থান নতুন তরুণ প্রজন্মের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশে সকল পর্যায়ের যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে পর্যায়ক্রমে সকলের জন্যই কর্মসংস্থান নিশ্চিত করতে চায়।